আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গরিব ঘরে তোমার জন্ম, এটা তোমার দোষ না, কিন্তু গরিব হয়ে মরে যাওয়া এটা তোমার দোষ। কারণ তোমার চেষ্টা থামানো যাবে না। তুমি ব্যর্থ হয়ে গেছো, ব্যর্থকে ব্যর্থ মনে করা যাবে না। সুখ সুখে তো হয়ে যাবে না, সুখকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। কারণ সামনে অনেক পথ, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি জন্মিয়েছেন গরিব ঘরে, কিন্তু আপনার চেষ্টা তো গরিব করা যাবে না। আপনাকে অনেক উদ্বেগের সাথে, আকাঙ্ক্ষার সাথে, পরিকল্পনার সাথে একটি তীরে ধনুকের মতো আপনাকে সিদ্ধান্ত বুঝতে হবে, আপনাকে ওইভাবে কাজ করতে হবে। কিন্তু আপনি গরিব হয়েছেন, আবার আপনি নিজে গরিব সন্তানদেরকে গরিব রেখে যাবেন, এটা আপনার ব্যর্থতা। এটা আপনাকে করা যাবে না। আপনাকে আপনার মধ্যে এগিয়ে যেতে হবে। কারণ এই পৃথিবীতে যারা ধনী, ইতিহাস পর্যালোচনা করে দেখেন, যেন এপিজে আব্দুল কালাম ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সে তো গরিব মানুষের ঘরের সন্তান ছিলেন। এইভাবে আমি যদি বলি, বাংলাদেশের কথা নাই বললাম, পৃথিবীতে আপনি পর্যালোচনাগুলো পাবেন। ভিডিও লম্বা হবে, এই জন্য নাম উল্লেখ করছি না। বাংলাদেশে যারা আজকে স্বাবলম্বী, আমি কগুলো কোম্পানির কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বলবো না। যারা আজকে ওষুধ কোম্পানি বলেন, বাংলাদেশের গ্রোসারি কোম্পানি বলেন, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল বলেন, খোঁজ নিয়ে দেখেন 95% মানুষ গরিব ঘরের সন্তান। সচিবালয়ে যান, আপনি প্রশাসন লেভেলে যান, যারা ভালো অফিসার, যারা আজকে এই সচিব লেভেলে আছেন, বাংলাদেশের ভালো ভালো প্রশাসন লেভেলে আছেন, দেখেন, খোঁজ নিয়ে দেখেন, সব গরিব। কারণ তারা চেষ্টা করেছে, তারা গরিব থাকতে চায়নি। তারা ধনী হওয়ার জন্য নিজের মেধাকে তারা বিকশিত করেছে এবং তারা তাদের জীবনে তারা প্রস্ফুটিত করেছে এবং তারা সফলতা পেয়েছে। আপনার একটা এক্সাম্পল আপনাকে আমি দিয়ে থাকি, সেটা হলো যারা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আজকে মালিক, বড় বড়, আমি তাদের কথা বলছি। খোঁজ দিয়ে দেখেন, তারা কর্মচারী ছিল, কেউ ফিয়ন ছিল, কেউ যিনি ইঞ্জিনিয়ারের সহকারী ছিল, কেউ ফিয়ন ছিল। এইভাবে তারা এক একটা পর্যায়ে, এক একটা মানুষ তারা সফল হয়ে গেছে। হয়তো বলবেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সবাই কি সফল হয়? জি না, সবার মাঝে এই তামান্না বা এই আকাঙ্ক্ষা থাকে না। আপনার লেখাপড়া কম, তাতে কি হয়েছে? আপনার যোগ্যতা কম, তাতে কি হয়েছে? আপনার জায়গা থেকে আপনি যে কাজ করেন, ওই কাজে আপনি বড় হন, সমস্যা কি? আপনাকে চেষ্টা করতে হবে, ব্যর্থ হওয়া যাবে না, থেমে থাকা যাবে না। আপনি পড়ে গেছেন, পড়া থাকা যাবে না। আপনি লস খেয়েছেন, ওখানে থাকা যাবে না। ঋণ হয়ে গেছেন, হতাশ হওয়া যাবে না। সামনে আগাইতে হবে, দুর্গম গতিতে আপনাকে আগাইতে হবে, পিছনে থাকা যাবে না। কারণ আপনার এই গরিবত্ব আপনার মন থেকে উঠে দিতে হবে। কারণ আপনার উপর অনেক কিছু আশা ভরসা করে আপনার ফ্যামিলি। তাহলে আপনার যদি কিছু হয়ে যায়, এই যে বর্তমান যে রাজনীতি চলতেছে, আপনি যদি একটা অথর্ব রাজনীতির সাথে জড়িয়ে যান আর জীবনটাকে বিলীন করে দেন, শেষ। আপনি নিজেও গরিবের ঘরে জন্ম নিলেন, গরিব থাকলেন, সন্তানগুলোর গরিব বানিয়ে দিলেন। আপনি ভুল পরিকল্পনা করবেন না, ব্যর্থতাকে ব্যর্থতা মনে করবেন না। আপনি সফলতার জন্য যা দরকার আপনি তাই করতে হবে, চেষ্টা করতে হবে। একটি মার্কসা দেখেন না, একটি বাসা যখন সে বুনতে যায়, এই বাসাটি সে কতবার করে, কতবার সে রাউন্ড দিতে সে একটা বাসা তৈরি করে। তার মাঝে কি আছে? কিছু আছে? তার মাঝে বৈজ্ঞানিক পদ্ধতি আছে। আল্লাহ তাআলা ভিতরে এমন কিছু দিয়ে দিয়েছে যে সে ইচ্ছা করলে বাসা বুনতে পারে। তাহলে আবার কেউ এসে বাতাস এসে বাসা ভেঙে দেয়, সে আবার করে। আবার কেউ এসে বাসা ভেঙে দেয়, সে আবার করে। কেন? তাহলে একটা এই প্রাণী, ছোট একটা পোকা, তাকে পোকায় বলা হয়, সে যদি পারে তা আপনি পারবেন না কেন? পারবেন। এই জন্য গরিব ঘরের জন্য নেওয়া আপনার দোষ না, কিন্তু গরিবে মরে যাওয়া এটা আপনার দোষ, আপনার ব্যর্থতা। আমার এই কথাগুলো বলা লাইক, শেয়ার, কমেন্টের জন্য না, আপনার ঘুম ভাঙানোর জন্য আমার এই কথাগুলো বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।